আমি আগে থেকেই বলে আসছি বাংলাদেশ নাটকের জন্য বিখ্যাত। কারণ বাংলাদেশ এমন এমন নাটক তৈরি করে যেগুলো পুরো পৃথিবীতে আসলে সম্ভব হয় কিনা আমি জানি না, বা এমন নাটক হয় কিনা। বাংলাদেশ নাটকের জন্য বিখ্যাত। আমি যখন দেশ ভ্রমণ করি, বিশেষ করে ইন্ডিয়াতে, আমি একদিন ট্রাভেল করছিলাম। এক ড্রাইভার আমাকে বলল ওরা নাকি নাটকগুলোকে হিন্দিতে কনভার্ট করে ইন্ডিয়াতে বাংলাদেশি নাটকগুলো দেখা হয় আর কি, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে আর কি, হিন্দিতে করে। তো এই হলো অবস্থা। তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো আশিকি। জুবানের নাটক ছিল। তো এটার মূল, আমি যদি নাটকটা পুরোপুরি দেখি না দেখে কিন্তু রিভিউ করছি, আমি বলছি আর কি। এই গল্পটা শুনেছি একজনের কাছ থেকে। জুবান একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার মোটামুটি যখন বড় হয়ে একটা কলেজে গিয়ে ভর্তি হয়। তো হওয়ার পরে সেখানে একজনের সাথে দেখা হয়। এটার মূল চরিত্র হচ্ছে, জুবানের নাম ছিল রাফি, আর হচ্ছে নায়িকাটার নাম ছিল হচ্ছে জেসিয়া। তো জুবান যখন কলেজে ভর্তি হয় তখন হচ্ছে জেসিয়ার সাথে দেখে আকৃষ্ট হয়ে যায় আর কি, মানে জেসিয়াকে দেখে পছন্দ করে ফেলে। তো একটা পর্যায়ে গিয়ে যে জেসিয়াকে রাফি সরাসরি প্রপোজ করে আর কি, মানে প্রেমের প্রস্তাবনা দেয়। তো এক পর্যায়ে হচ্ছে জেসিয়া ছিল উচ্চ উচ্চ ফ্যামিলির সন্তান, সাহসও ছিল যথেষ্ট, মেধাবীও ছিল। যাই হোক, তো জেসিয়া আসলে তার প্রপোজালটাকে প্রত্যাখ্যান করে। তো রাফি যে জুবান, সে কি করে তার ভিতরে জিদ কাজ করলো যে মানে তাকে রিজেক্ট করে দিছে। তখন সে হচ্ছে সে শিল্পী হচ্ছে, তার গান খুব পছন্দ করতো। সে একটা পর্যায়ে হচ্ছে তার জিদ কাজে লাগিয়ে সে একটা রকস্টার শিল্পী হয়ে গেল। তো সে শিল্পী হয়ে একসময় সফল হয়ে গেল। তো যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে পরে একসময় তাদের প্রেম হয় আবার। তো মূল কথা হচ্ছে এই নাটকের মধ্যে ছিল হচ্ছে আবেগ ছিল, ভালোবাসা ছিল, অপমান ছিল, ইন্সপায়ারেশন ছিল। তো এই এই কারণে আসলে না, মানে আশিকি নাটকটা এতটা জনপ্রিয়তা পেয়েছে, এবং বাংলাদেশে এই মুহূর্তে ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে, নাম্বার 1 পজিশনে আছে এই নাটকটা। তো এটা অলরেডি মনে হয় 3-4 দিনে হচ্ছে প্রায় 9 মিলিয়নের উপরে, প্রায় 90 লাখ মানুষ দেখে ফেলেছে অলরেডি আর কি। তো এটি নাটকের মূল থিম হচ্ছে, এখানে আছে অপমান, আছে ইন্সপায়ারেশন, আছে অনেক কিছু আছে। তো মানে প্রেমে প্রেমে রাজি না হওয়াতে একটা মানুষ এভাবে রকস্টার হয়ে যাওয়া, মানে সফল হয়ে যাওয়া, এটা গল্পটার মূল হিসেব আর কি। তো এই ছিল আজকে আশিকের রিভিউ। তবে আমি যেটা বলতে চাই যে এখন বাংলাদেশে অনেক নির্মাতা আছে যারা নাটক বানায়, একটা থাকে, মেসেজ দেওয়ার চেষ্টা করে। তো আমি সেই নাটকগুলোকে আসলে অ্যাপ্রিসিয়েট করি, তো এই নাটকগুলোতে আসলে নির্দিষ্ট কোনো মেসেজ থাকে। তো এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে, আশিকি নাটকটা আমি দেখি নাই, তবে এটার আমি একটা গল্প একটা জায়গায় পেয়েছি, সেই অনুপাতে আমি গল্পটা বলেছি আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।